তো আজকে আমরা এমএস ওয়ার্ডের দুইটা জিনিস নিয়ে কাজ করব। প্রথমটা হচ্ছে ইকুয়েশন এবং দ্বিতীয়টা হচ্ছে সিম্বল। মানে হচ্ছে আপনার যদি হায়ার ম্যাথ অথবা ফিজিক্সের কোনো জটিল অঙ্ক থাকে যেটা আপনার কম্পিউটারে টাইপ করতে চান, এমএস ওয়ার্ডে টাইপ করতে চান, তাহলে কিন্তু আপনার ইকুয়েশন এবং সিম্বল সম্পর্কে খুব ভালো ধারণা থাকা দরকার। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস মেন্টল। আমি বাদ। আর আজকে দেখবো দুইটা জিনিস, যেটা হচ্ছে ইকুয়েশন এবং সিম্বল। প্রথমে বলা যাক ইকুয়েশন। ইকুয়েশন বেসিক্যালি ইউজ করে হচ্ছে জটিল কোনো ম্যাথ যদি আমাদের টাইপ করতে হয় তখন আমরা ইকুয়েশন ইউজ করি। যেমন হায়ার ম্যাথ, ফিজিক্স, এইসব ম্যাথগুলো কিন্তু যদি আমাদের কম্পিউটারে টাইপ করতে হয় তাহলে কিন্তু আমরা ইকুয়েশন যে টুলটা আছে সেটা আমরা ইউজ করবো। তো এখানে যদি আপনি এমএস ওয়ার্ডে আসেন তাহলে প্রথমে যেতে হবে আপনাদের ইনসার্ট, আবার এখানে হচ্ছে ইকুয়েশন। এখানে ইকুয়েশন ক্লিক করার দরকার নেই, জাস্ট ইকুয়েশন যে এখানে টপ ডাউনে যে বাটন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে একটা প্যানেল চলে আসবে। প্যানেল অ্যাকচুয়ালি এখানে কতগুলো সূত্রের মতন কতগুলো ম্যাথ চলে আসবে, তাহলে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন। এখানে যে ফিজিক্স এবং হায়ার ম্যাথ অনেকগুলো কিন্তু ইকুয়েশন আছে, তাহলে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন। লেটস সাপোজ আমি এখানে আমার ফেভারিট একটা সূত্র সেটা আমি ইনসার্ট করতে চাই, জাস্ট ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখানে চাইলে আপনি নিজের মতন এডিট করতে পারেন। লেটস সাপোজ এখানে যদি বি আছে তাহলে আমি এখানে এ বসাতে পারি। আমি এখানে কার্সরটা নিলাম, এখানে ক্লোজ করলাম, তারপর এখানে জাস্ট এও দিতে পারি, ছোটদের। এখানে অবশ্যই এ চলবে না, এখানে চলবে বি, রাইট। আবার নিচে চলে আসতে পারেন। নিচে যদি এখানে 2 দিতে চান 2 এর জায়গায় আপনি 4ও দিতে পারেন। আবার এখানে এ জায়গায় বিও দিতে পারেন। অবশ্যই দিস ইজ নট এ রাইট প্রসেস, আমরা সঠিক সূত্রটাই ইউজ করবো, 2 ওয়ে। এখানে চাইলে নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। তো আমি আবারও গেলাম এখানে ইনসার্টে, তারপর এখানে রয়েছে ইকুয়েশন ক্লিক করবো। তো লেটস সাপোজ আমি অন্য একটা সূত্র ইনসার্ট করতে চাই, সাপোজ এটা আমি ক্লিক করলাম। তো এখানে কিন্তু 8টা সূত্র চলে আসলো। এখানে চাইলে আপনি নিজের মতন কিন্তু এডিট করতে পারেন। লেটস সাপোজ আমি এখানে কস আছে, এখানে দিতে চাই সাইন, আমি এখানে লিখতে পারবো। এখানে আমি লিখতে পারবো কস জায়গায় সাইন। আবার এখানে রয়েছে সাইন, এখানে দিতে পারি 10। এখানে রয়েছে সাইন, এখানে আমি দিতে পারি অন্য কিছু, সাপোজ কস, এখানে দিলাম কস। মানে হচ্ছে আপনার নিজের মতন কিন্তু এই সূত্রগুলোকে এডিট করতে পারেন। এখানে রয়েছে আলফা, বিটা, তারপর এখানে চাইলে আপনি যে কোনো কিছু চাইলে নিজের মতন এডিট করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, আমরা যদি নিজের মতন কোনো ইকুয়েশন বানাতে চাই তাহলে কি করতে হবে? নিজের মতন ইকুয়েশন বানানোর জন্য যেতে হবে আবার ইনসার্ট, আবার এখানে হচ্ছে ইকুয়েশন। মানে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন না, ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন নিউ একটা ইকুয়েশন তৈরি হয়ে যাবে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আবার একটা ইকুয়েশনে বক্স চলে আসলো। আবার কি করলাম, এখানে লিখলাম সাইন, তারপর দিলাম ইকুয়াল টু, তারপর মানে হচ্ছে আমরা লিখতে চাই সাইন ইকুয়াল টু 1 কোচেক, রাইট। তো আমাদের কি করতে হবে, সাইন ইকুয়াল টু 1 হচ্ছে উপরে আর নিচে হচ্ছে কোচেক, রাইট। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে রয়েছে মানে হচ্ছে 1/2 লেখার মতন একটা লাইন রয়েছে, সেটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখবেন যে উপরে একটা বক্স এবং নিচে একটা বক্স, মানে হচ্ছে টাইপ করার জন্য কিন্তু বক্সটা চলে আসলো। আবার মাঝখানে একটা লাইন কিন্তু আছে। তো সাপোজ আমি উপরে বক্সটা সিলেক্ট করলাম, লিখলাম 1, আর নিচে যে বক্সটা আছে সেটাতে দিয়ে দিলাম কোচেক। মানে এখানে হয়ে গেল আমাদের একটা ত্রিকোণমিতিক সূত্র, মানে সাইন ইকুয়াল টু 1 কোচেক, রাইট। এখানে চাইলে কিন্তু আমরা নিজের মতন ইকুয়েশন তৈরি করতে পারি। এখানে রয়েছে অনেক ইকুয়েশন, আপনারা চাইলে নিজের মতন কিন্তু এখানে দেখতে পারেন ইকুয়েশন গুলো। এখানে কিন্তু খুবই ইউজফুল একটা ইকুয়েশন, বাট এখানে কিন্তু একটা জিনিস বাকি রয়েছে। সাপোজ আমরা যদি এখানে কোনটা ইকুয়েশন নিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অপশন এনেবল হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু সিম্বল রয়েছে, সাপোজ থিটা, আবার এখানে রয়েছে আলফা, বিটা, গামা, সিগমা, অনেকগুলো কিন্তু আমাদের যে ম্যাথের ক্ষেত্রে যে সব জিনিসগুলো ইউজ করি সেগুলো কিন্তু এখানে রয়েছে। মানে হচ্ছে ফিজিক্স এবং হায়ার ম্যাথে যদি কোনো অঙ্ক আপনাদের টাইপ করতে হয় তাহলে কিন্তু স্পেশাল অনেকগুলো সিম্বল প্রয়োজন, আর স্পেশাল অনেকগুলো সিম্বল কিন্তু আপনারা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। এখান থেকে যদি আপনার কোনোটা সিম্বল যদি আপনি ক্লিক করেন তারপর আপনার ইকুয়েশনে কিন্তু সেই সিম্বলটা লেগে যাবে। এগুলো কিন্তু স্পেশালি সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু খুব ভালো করে ইউজ করতে পারবে। আবার এখানে যদি আপনার সাইডে যান তাহলে দেখবেন এখানে অনেকগুলা ঘর রয়েছে, মানে হচ্ছে আপনি যদি 1/2 লিখতে চান তাহলে কিন্তু এটা ইউজ করতে পারেন, বা এটা ইউজ করতে পারেন, বা এটা ইউজ করতে পারেন। এখানে কিন্তু আপনাদের ম্যাথ অনুযায়ী, মানে হচ্ছে আপনি যদি ফিজিক্স অথবা হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ যে কোনো একটা সাবজেক্টের অঙ্ক যদি টাইপ করতে চান তাহলে কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তারপর যদি এখানে যান এখানে অনেকগুলো ঘর রয়েছে, মানে যদি আমি লিখতে চাই x² তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবো। সাপোজ আমি এখানে দিলাম x আর এখানে দিলাম 2, মানে হচ্ছে x², রাইট।
আবার এখানে অনেকগুলো রয়েছে। লেটস সাপোজ আমি আবার ইকুয়েশনে চাপ দিই, আবার এখানে রয়েছে আরেকটা জিনিস, যেমন এখানে এটা যদি আপনি ইনেবল করেন তারপর এখানে লিখতে পারবেন যে CO2। আপনাদের মধ্যে যারা কেমিস্ট্রি পড়েছেন তার একটা সংকেত অবশ্যই জানেন, এটা হচ্ছে CO2 আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত। তো সাপোজ যদি আমি কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা লিখি সি বড়তে সি বড়তে রো, আর নিচে আমরা দিব কি 2, হয়ে গেল কিন্তু আমাদের CO2। আপনি যদি ইকুয়েশনকে ঠিকঠাক মতো ইউজ করতে পারেন তাহলে ম্যাথের কোনো জটিল একটা অঙ্ক আপনি টাইপ করতে পারবেন, এবং চাইলে আপনি যে কোনো রসায়নের সংকেত লিখতে পারবেন। স্পেশালি যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন তাদের কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলো সম্পূর্ণভাবে এখানে টাইপ করতে পারবেন। মানে হচ্ছে কেমিস্ট্রির যে কোনো সংকেত হোক না কেন সেটা ইজিলি এখানে টাইপ করে যাবে। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আরো ইকুয়েশনের ভিতরে। লেটস সাপোজ যদি আপনাদেরকে দেখায় এখানে ইকুয়েশন, আবার এখানে যদি যান এখানে অনেকগুলো অপশন রয়েছে যে ইন্টারমিডিয়েটে বিভিন্ন ম্যাথ গুলো যদি আপনি দেখতে চান তাহলে করতে পারেন, এখানে রয়েছে। তারপর হচ্ছে এখানে যে ব্রেকেটের মধ্যে যে সব আমরা ম্যাথ করে থাকি এখানে সেটা করতে পারেন। আবার এখানে হচ্ছে যে সিম্বল গুলো আছে, আর হচ্ছে নবম এবং দশম শ্রেণীর যে বইটা ছিল জেনারেল ম্যাথ বই, সেটা আমাদের সর্বাইটটা শেষের অধ্যায় ছিল পরিসংখ্যান। পরিসংখ্যানে কিন্তু কিছু সূত্রের মধ্যে এরকম ধরনের কিন্তু কিছু লিখতে হয়, চাইলে কিন্তু সেটাও লিখতে পারবেন। আবার এখানে রয়েছে ব্রেকেটের মধ্যে যেসব ম্যাথ গুলো আমাদের করা হয় সেগুলো কিন্তু ইচ্ছা করে এটা দিয়ে করতে পারি। আবার এখানে রয়েছে ত্রিকোণমিতি লেখার জন্য, মানে হচ্ছে সাইন কস টেন কট কোচেক স্যাক, তারপর ইনভার্সের বিভিন্ন ধরনের ম্যাথ। আবার এখানে রয়েছে ম্যাট্রিক্স, আপনারা চাইলে ম্যাট্রিক্স ইউজ করতে পারেন। এখানে আর স্পেশাল বিভিন্ন সাইন রয়েছে, তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যে ইকুয়াল টু রয়েছে, প্লাস আছে, মাইনাস আছে, তাহলে এগুলো কিন্তু বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে ইউজ করতে পারেন। স্পেশালি আপনাকে একটা কথা বলে রাখি, ইকুয়েশন আমরা ইউজ করে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথ টাইপ করার জন্য, মানে হচ্ছে ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো বিভিন্ন ধরনের ইকুয়েশন থাকে যেগুলো আমরা কিন্তু কম্পিউটার টাইপ করতে হলে আমরা সাধারণ কিবোর্ড দিয়ে টাইপ করতে পারি না, তখন আমরা ইকুয়েশন ইউজ করতে পারি। ইকুয়েশন ইউজ করলে কিন্তু আমাদের অনেকাংশ কিন্তু ইজি হয়ে যায়, মানে হচ্ছে ম্যাথ গুলো টাইপ করাটা অনেকাংশ ইজি হয়ে যায়। আশা করি আপনাদেরকে ইকুয়েশন ইউজ করা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমাদের পরের টপিক কি সিম্বল। সিম্বল ইকুয়েশনের মতো নেই, মানে হচ্ছে ইকুয়েশনে যখন আমরা কোনো একটা জটিল ম্যাথ অথবা কোনো জিনিস যদি আমরা টাইপ করি তখন এমন কিছু থাকে যেগুলো আমাদের সাধারণ কিবোর্ডে থাকে না, তখন সেগুলো টাইপ করার জন্য আমরা কিন্তু সিম্বল ইউজ করব। সিম্বল আপনার নাম শুনে বুঝতে পারছেন যে এটা বিশেষ করে বিভিন্ন ধরনের সিম্বল গুলো থাকে যেগুলো আমাদের সাধারণ কিবোর্ডে থাকে না, সেগুলো ইউজ করার জন্য কিন্তু আমরা সিম্বল যে টুলটা আছে সেটা ইউজ করতে পারি। তো সিম্বল টুলটা ইউজ করার জন্য প্রথমে যেতে হবে আমাদের ইনসার্ট থেকে রয়েছে এখানে সিম্বল থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিম্বল রয়েছে। লেটস সে এখানে অনেকগুলো সিম্বল রয়েছে, আপনারা যারা ইউজ করতে পারেন। আর এখানে রয়েছে মোর সিম্বল, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটা পপ আপ চলে আসবে। তো এখানে চাইলে আপনি যে কোনো সিম্বল চাইলে ইউজ করতে পারেন। এখানে যদি আপনি দেখেন অনেকগুলো সিম্বল রয়েছে, এমনকি আপনি যদি চান এখানে রয়েছে আরবি হরফগুলো রয়েছে। আরবি হরফগুলো কিন্তু আমাদের কিবোর্ডে অনেক সময় থাকে না, আপনার চাইলে এখানে কিন্তু আরবি হরফগুলো ইউজ করতে পারবেন। এখানে যদি আপনার নিচে দেখেন অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের লেটার গুলো কিন্তু এখানে পাবেন। লেটস সাপোজ আমি যদি এখানে একটা ইনপুট করে দেখাই, লেটস সাপোজ আমি যদি এই যে সিম্বলটা রয়েছে এটা যদি ইনপুট করি, এটা সিলেক্ট করবো এন্ড ইনসার্ট, রাইট, এখানে ইনসার্ট হয়ে গেল। লেটস এখানে রয়েছে ভাগ আর হচ্ছে ডিভাইডেড, আমি এখানে ক্লিক করলাম আর ইনসার্ট দিলাম, ইনসার্ট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট হয়ে গেছে। লেটস সাপোজ মাল্টিপ্লাই, এখানে আমি ক্লিক করলাম, এখানে জাস্ট ইনসার্ট হয়ে গেল। তাহলে এখানে অনেক ধরনের এখানে রয়েছে বিটা, আলফা, এটা চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। লেটস আমি আলফা ইনসার্ট করেছি, লেটস বিটা আমি ইনসার্ট করতে পারি। আবার রয়েছে এখানে কপিরাইট সাইন, এটাও ইনসার্ট করতে পারি। মানে হচ্ছে আপনার প্রয়োজনীয় যত ধরনের সিম্বল আছে সবগুলো কিন্তু এই প্যানেলের ভিতরে পাবেন। পৃথিবীর যতগুলো সিম্বল রয়েছে যেগুলো আমাদের পড়াশোনার কাজে বা আমাদের টাইপিং এর কাজে প্রয়োজন হয় সবগুলো কিন্তু এখানে পাবেন, কোনো ধরনের ডাউট নেই। এখানে সেম সবগুলো আপনি পাবেন। এগুলো চাইলে আপনি আপনার ডকুমেন্টসে ইউজ করতে পারেন, কেন আপনার ডকুমেন্টসে কোনো ধরনের ইনফরমেশন ঘাটতি না থাকে। আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি। যদি আপনি ভিডিওটা বুঝতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এন্ড কিপ লার্নিং, কিপ ক্রিয়েটিভ।